আমার বক্তব্য শুরু করার আগে আমি প্রথমত ওই যে নাতে রসুল গাওয়া হলো, এই যে এইমাত্র আমার বক্তৃতার আগে এই নাতে রসুলের মধ্যে এটা বিষয়কে ইঙ্গিত করা হয়েছে। আমি এটা নিয়ে একটা মিনিট বলতে চাই। নাতে রসুল, প্রথমত নাতে রসুল কি? আসলে নাতে রসুল হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাসূচক কসিদা। তো এখন যে নাতে রসুল গাওয়া হলো, এই নাতে রসুলের মধ্যে যিনি গেয়েছেন তিনি তো লিখেন নাই, যিনি লিখেছেন তিনি ইঙ্গিত করেছেন তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, বলেন নাই তিনি উস্তুনে হান্নানা। আমার সবসময় মনে হয় এই বিষয়টা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি পরিমাণ দয়া করেছেন আমাদেরকে, যে আমাদেরকে তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যার স্পর্শে জিন্দা তো জিন্দা হয়, মুর্দাও জিন্দা হয়ে যায়। কিভাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা তাইয়্যিবায় যাওয়ার পরে প্রথম যে কাজটি করলেন সেটা হচ্ছে তিনি মসজিদে নববী তৈরি করলেন। মদিনা শরীফে যে মসজিদটা আমরা দেখি ওই জায়গায় মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের মসজিদে নববী আর ওই সময়কার মসজিদে নববীর মধ্যে পার্থক্য আছে। আজকের মসজিদে নববীতে প্রায় 20-25 লাখ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, এত বড়। আর সেই সময়কার মসজিদে নববী ছিল 30 মিটার আর ওইদিকে 35 মিটার, মানে কোনো মতে 3টা ছোট ছোট কামরা হবে, এর থেকে বড় না। তার মধ্যেও পুরোটার উপরে ছাদ ছিল না, অর্ধেকটা খেজুর পাতার ছাদ আর অর্ধেকটা খালি। খেজুর পাতার ছাদ যদি দেন বৃষ্টি আটকাবে? আটকানোর কোনো উপায় নাই। এই জন্য যেদিন বৃষ্টি হতো সাহাবীরা বলতেন আমরা সেজদায় গেলে আমাদের কপাল এবং নাকের মধ্যে কাদা পানি লেগে যেত। এই অবস্থায় তারা আল্লাহর দ্বীনের পথে চলেছেন। তো মসজিদে নববী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, যখন খুতবার মধ্যখানে একটু ক্লান্ত হলে পেছনে একটা পিলার ছিল, মসজিদের তো পিলার থাকবে, এই পিলারকে সুতুন বলা হয়। এই সুতুনগুলো খেজুর গাছের, অর্থাৎ যে খেজুর গাছগুলো সবুজ নয়, অর্থাৎ যেগুলো ফল দেয় না, অলরেডি শুকনো হয়ে মারা গেছে, এইরকম খেজুর গাছের ওই বড় বড় টুকরো এনে মসজিদে পিলার হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এইরকম একটি পিলার এরকম একটু হেলান দেওয়ার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের, শুকনো মোরা খেজুর গাছের অংশের মধ্যে মাঝে মধ্যে হেলান দিতেন বক্তৃতা দেওয়ার সময়, খুতবা দেওয়ার সময়। সহিহ মুসলিম শরীফ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, এক মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি ছেলে আছে যে খুব ভালো কাঠের কাজ জানে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা মিম্বর বানিয়ে দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে ঠিক আছে বানাও। তখন পরের সপ্তাহে মিম্বর বানানো হলো, মিম্বর নিয়ে আসা হলো। আপনাদের এই আজকের মিম্বরের মতো এত সুন্দর করে ডিজাইন নয়, শুধুমাত্র 3টা সিঁড়ি, কাঠের মিম্বর 3টা সিঁড়ি, এবং ওই 3 সিঁড়ির মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন সবার উপরে 3 নম্বর সিঁড়িতে, আর পা রাখতেন 2 নম্বর সিঁড়িতে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের সম্মানে তিনি সেই জায়গায় কখনো বসেন নাই যে জায়গায় আল্লাহর নবী বসেছেন, বরং আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2য় সিঁড়িতে বসতেন যেখানে আল্লাহর নবী পা রেখেছিলেন, এবং পা রাখতেন 1ম সিঁড়িতে। আর 2য় খলিফা হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বসতেন 1ম সিঁড়িতে, পা রাখতেন মাটিতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য সম্মান প্রদর্শন করে। আমরা দেখি এই পুরো দিন আদবের উপর নির্ভর করে, এই পুরো দিন ইসলাম আদবের উপর নির্ভর করে। তো যাই হোক, যখন নতুন মিম্বর আসলো, ওই পুরাতন যে হেলান দেওয়ার জন্য খেজুর গাছের যে শুকনো টুকরো, ওইটাকে একটু দূরে সরিয়ে একটা জায়গায় রেখে দেওয়া হলো। যেই মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করেছেন, সাহাবীরা বললেন আমরা শুনতে পেলাম যে ওই খেজুরের, ওই মরা খেজুর গাছের শুকনো টুকরো থেকে শিশুদের মতো কান্নার আওয়াজ আসতেছে, এবং ফুপিয়ে ফুপিয়ে যে কান্না, বাচ্চারা কাঁদে এরকম কান্না। এই জন্য এটাকে বলা হয় হান্নানা। হান্নানা মানে হচ্ছে সেই
মেয়ে শিশু যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, তো ওই যে কবি কি বলেছেন, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুন হান্নানা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নেমে গিয়ে ওই মরা খেজুর গাছের শুকনো টুকরো যেটা শিশুদের মতো কাঁদছে, ওইটাকে আল্লাহর নবী নিজের হাত দিয়ে জড়িয়ে ধরলেন বুকের সাথে, এবং একটু সময় এটা কাঁদলো, আস্তে আস্তে থেমে গেল। সাহাবীরা আশ্চর্য হলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এতদিন যে আমাদের সাথে ছিল, এখানে থেকে থেকে আমাদের কাছ থেকে আল্লাহর কালাম শুনতো, এখন আমাদের থেকে ওই খেজুর গাছের টুকরো আলাদা হয়ে গেছে, এই বেতা সে কাঁদছিল। এবার আমাকে বলুন, আমি যে বলেছি তো ভুল তো বলি নাই, যে আমার নবীর ইশক ও মোহব্বত, আমার নবীর ভালোবাসায় একটা মোরা খেজুর গাছের শুকনো টুকরোর মধ্যে শিশুদের মতো কান্নার আওয়াজ জারি হয়ে গিয়েছিল। তো এই ঘটনা কবি ইশারা দিয়েছেন, আমি একটু বিস্তারিত বললাম, কারণ ঘটনাটি হাদিসের মধ্যে রয়েছে এবং সত্য ঘটনা এটা।